কোনো উপায় তো বের কর। আমার কাছে শক্তি আছে আর তোর কাছে বুদ্ধির ভান্ডার আছে। যে কোনো একটা উপায় বল যাতে গোপিনীদের কাছে পৌঁছতে পারি। উপায় তো অনেক আছে দাদা, কিন্তু এখন সব গুলিয়ে গেছে। কোন উপায় কাজে লাগাবো আর কোনটা লাগাবো না কিচ্ছু বুঝতে পারছি না। কানাই, আবার এরকম না হয় আমরা এখানে উপায় ভাবতে থাকি আর ওদিকে কোনো অনর্থ ঘটে যায়। কানাই, আমার সবথেকে বড় চিন্তা হলো এটা যে নন্দকাকা বা অন্য কারুর একটাও অসুর বধ করার অভিজ্ঞতা নেই, আর যার অভিজ্ঞতা আছে সে এখানে বৃন্দাবনে বসে আছে। আমি জানি দাদা, তাই আমি চাইছিলাম সবার সাথে আমিও যাতে মলয় পর্বতে যেতে পারি, কিন্তু আমাদের কথা কেউ শুনলে তবে তো। সব আমারই ভুল। না আমি গৃহে ফিরে সবাইকে গুরুদেবের কথা জানাতাম, না এই অনর্থ হতো। কানাই, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আর তাছাড়াও আমরা যদি কাউকে না বলে এখান থেকে চলে যেতাম তাহলে আরো বড় অনর্থ হয়ে যেত। তুই তো ভালো করে জানিস যে এতগুলো অসুরকে বধ করার পরেও কেউ আমাদের শক্তিকে বিশ্বাস করে না, কিন্তু আমার তোর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি ভালো করে জানি তোর কাছে কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। তুই শুধু একটা উপায় বল আর তারপর দেখ তোর দাদার শক্তি। দাদা, এখন তো একটাই পথ আছে, চলো আমার সাথে। চল কানাই। গোপিনীরা, এবার আনন্দ করো। ওই দেখো সামনে দেখা যাচ্ছে মলয় পর্বত, তোমাদের মুক্তিধাম। এবার হবে তোমাদের উদ্ধার। বোন, নিজেকে সামলাও, কিচ্ছু হবে না। ওরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। যশোদা বোন, এসব আমারই ভুল। আমি আমার সুনন্দাকে জল আনতে ঘাটে পাঠিয়েছিলাম। আচ্ছা, যদি একদিন জল না নিয়ে আসতো তাহলে কি এমন অনর্থ ঘটতো? কাকি, শান্ত হন কাকি, আপনার মেয়ে ফিরে আসবে। নন্দরানী, আমার সুভদ্রা আমার হাত থেকে কলসিটা নিয়ে চলে গেল, বলল মা আজ তুমি বিশ্রাম নাও, আমি জল ভরে নিয়ে আসছি। কাকি, সামলান নিজেকে, কিচ্ছু হবে না আপনাদের সন্তানদের। বোনেরা, লাভ ক্ষতি, জীবন মৃত্যু, যশ অপযশ সব নিয়তির হাতে। নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যা হবার তা হবেই, আর তাকে কেউ বদলাতে পারে না। কিন্তু আমার নারায়ণের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস, উনি আমাদের সবাইকে রক্ষা করবেন। আর আপনাদের সন্তানরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি আর কিসের জন্য বেঁচে থাকবো? কানাই, তুমি সর্বদা আমাদের রক্ষা করেছো, আমাদের সন্তানদের রক্ষা তুমি করতে পারো কানাই। আমাদের সন্তানদের বাঁচাও কানাই, আমাদের সন্তানদের তুমি বাঁচাও। কাকি, তুমি চিন্তা করো না, গোপিনীরা তো আমার সবচেয়ে প্রিয় সখী, ওদের কিচ্ছু হবে না। কিন্তু কানাই, তুমি তো এখানে, তাহলে তুমি ওদের কিভাবে রক্ষা করবে বলো? মা, কাকি সত্যি বলছে। আমার অনুরোধ স্বীকার করো মা, আর আমাকে মলয় পর্বতে যাওয়ার অনুমতি দাও। কানাই, কিন্তু কানাই, ওখানে তোর জীবনের উপর সংকট, আর তোর বাবাও তো। কিন্তু মা, সংকট কোথায় নেই? সংকট তো সব জায়গায়। মা, যদি সুরক্ষিত বৃন্দাবনে গোপিনীদের হরণ করা হয় তবে কোন জায়গা সুরক্ষিত মা? আর তুমি তো শুনেছো মা, গোপিনীরা কানাই কানাই বলে ডাকছিল। ওরা আমাকেই ডাকছিল মা, কারণ ওদের বিশ্বাস আছে যে আমি ওদের বাঁচাতে অবশ্যই যাব। আর ভাবো মা,
বাঁচাতে না যাই তাহলে ওদের বিশ্বাস ভেঙে যাবে। তুমি কি এটা চাও মা, যে তোমার কানাইয়ের ওপর থেকে গোপিনীদের বিশ্বাস উঠে যাক? আজ আমি কিছু না করতে পারলে আর গোপিনীদের কিছু হয়ে গেলে তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে মা? কিন্তু কানাই, তুই গোপিনীদের নিয়ে ভাবছিস, তুই তোর মায়ের চিন্তাটা বুঝতে পারছিস না। মা, শুধু একজন মায়ের নয়, বরং সব মায়ের জন্য চিন্তা হচ্ছে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি মা, আমাকে যেতে দাও। কানাই, মা, একবার দেখো এই মায়েদের। ওদের মেয়েদের হরণ করা হয়েছে। এই মায়েদের জন্য আমাকে যেতে দাও মা, আমাকে যেতে দাও। কারণ যদি আজ কানাই গোপিনীদের রক্ষা না করে তবে সংসার আর কখনো কানাইকে ক্ষমা করতে পারবে না মা। কানাই, কানাই, তুই ঠিকই বলেছিস কানাই। যশোদা এত স্বার্থপর হতে পারে না যে নিজের পুত্রের প্রতি ভালোবাসায় গোপিনীদের কথা ভাববে না। তুই যা কানাই, যা, তোর গোপিনীদের কাছে যা, ওদের সবাইকে বাঁচিয়ে নিয়ে আয়। যা কানাই, আমার আশীর্বাদ তোর সাথে আছে। যা, বিজয়ী হ, যা। বারবার শুধু একই প্রশ্ন, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? কেন নিয়ে যাচ্ছ? এসো গোপিনীরা, এবার তোমাদেরকে মুক্তিধামে পৌঁছতেই হবে। কেমন লাগছে গোপিনীরা? কেমন লাগছে? যক্ষরাজ, শঙ্খচূড়ের এই মুক্তিধাম। আমার এমন কেন মনে হচ্ছে যেন আমি আগেও এখানে এসেছি। ধৈর্য ধরো, ধীরে ধীরে তোমরা সবাই জানতে পেরে যাবে যে আমি তোমাদের চারজনকে এখানে কেন নিয়ে এসেছি, যাতে তোমরা উদ্ধার হতে পারো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপিনীরা, এখন তো সবে আরম্ভ। তাড়াতাড়ি করো, আমরা যেন দেরি না করে ফেলি। মলয় পর্বত পৌঁছতেই হবে। হ্যাঁ কানাই, চল। আমি ওই শঙ্খচূড়কে বধ করার সুযোগ হাতছাড়া করতে চাই না। চলো দাদা। দাঁড়িয়ে কেন পড়লে গোয়ালা? যাও যাও, এগিয়ে যাও। একবারও ভেবো না যে এইবারও আমি তোমাদের সঙ্গে যাব। গোপিনী, তোমাকে আবার কে সাথে নিয়ে যাচ্ছে? যখনই তুমি সাথে যাও তখনই আমাদের সংকট বাড়াও। সত্যি বললে খারাপ লাগবে, কিন্তু সত্যি তো এটাই যে রাধার সাহায্য ছাড়া একটা কাজও করতে পারো না। কিন্তু গোয়ালা, আমি তোমাকে এইবার কোনো সাহায্য করব না, কারণ কাজ করি আমি আর সবাই শুধু তোমাকেই প্রশংসা করে। গোপিনী, এখন আমার ঝগড়া করার সময় নেই, অনেক দূরে যেতে হবে। তুমি যাও আর তোমার বাবার 1 লাখ গাভীকে রক্ষা করো। গোয়ালা, যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু যাবার আগে আমার একটা কথা মন দিয়ে শুনে নাও। যদি এইবার তুমি আমাকে ডাকো না, আমি আসবই না। তখন বুঝতে পারবে রাধার মাহাত্ম্য। এখন আমাদের কাছে সময় খুব কম, তোমার কথা আমরা এসে শুনবো। ঠিক আছে গোপিনী? খুব এসেছিল গোপিনী আমাদের সাহায্য করতে। চলো দাদা। অহংকারী গোয়ালা। তুমি এ
রচনা করেছো। এই মন্ত্র শুনিয়ে আমাদের ভয় পাওয়াতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, কিন্তু আমাদের হৃদয় তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। আমি তোমাদের হৃদয় পরিবর্তনের চেষ্টা কোথায় করছি? তোমাদের সবার হৃদয় তো নিজে থেকেই পরিবর্তন হবে। কি বলতে চাইছো তুমি? তুমি যেমন চাইছো আমরা তেমন হতে দেব না। কি চাও তুমি আমাদের কাছে? উদ্ধার। মহারাজ কংস, ভগবান কংস সকলকে উদ্ধার করতে চান। ও চক্রধারী, দেখলে তো আমার চক্রবুহ। এসো, ভেদ করো এটা। দাদা তাড়াতাড়ি করো, মলয় পর্বত না পৌঁছানো অবধি আমরা দাঁড়াবো না। হ্যাঁ কানাই চল, যতক্ষণ না ওই অসুরকে বধ করতে পারছি আমি কি করে বিশ্রাম নেব? কানাই আবার কি হলো, দাঁড়ালি কেন? দাদা মনে হচ্ছে এই পথ মলয় পর্বতের দিকে যায় না। কানাই এ তুই কি বলছিস? যদি এই পথ সেখানে না যায় তাহলে সঠিক পথ কোনটা? কানাই, মলয় পর্বতে যাওয়ার জন্য তোমায় পশ্চিম দিকে 3 যোজন যাওয়ার পর উত্তর দিকে যেতে হবে। তখন সূর্য মধ্য গগনে অবস্থান করবে। দাদা এবার আমাদের এখান থেকে উত্তর দিকে যেতে হবে। কানাই তোর ঠিক করে মনে আছে তো? হ্যাঁ দাদা আমার মনে আছে, এটাই হলো মলয় পর্বতে যাওয়ার পথ। চলো দাদা। চল কানাই। গোপিনী, সুনন্দা, তুমি গোপালক সুনন্দের সুপুত্রী, তাই তো? গোপালক সুভদ্রের সুপুত্রী সুভদ্রা, রং বেরঙের বস্ত্রধারিণী রঙ্গবেণী, আর অবশেষে রয়ে গেলে তুমি। তুমি অবশ্যই চিত্রগন্ধা। কিন্তু ভগবান আপনি কি করে জানলেন? আমাদের সাথে আপনার কি শত্রুতা মহারাজ? এখানে আমাদের কেন এনেছেন? এত তাড়াহুড়ো কিসে? বলবো, সবাইকে সব বলবো। ভগবান কংস সেই জন্যই তো ডেকে এনেছে তোমাদের এখানে। সুভদ্রা, মন দিয়ে দেখো এই বেদিটাকে। কিছু মনে পড়লো? আর তোমার গোপিনী সুনন্দা, চিত্রগন্ধা, তুমি যেন না বলো না। দেখো ভালো করে এই বেদিটাকে। কিছু মনে পড়লো? ক্ষমা করবেন ভগবান, কিন্তু আমারও কিচ্ছু মনে পড়ছে না। তোমারও তো তাহলে কিছু মনে পড়বে না। আপনি কি বলতে চাইছেন? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আর তাছাড়া এই বেদির সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক? তোমাদের যখন কিছু মনেই পড়ছে না তাহলে বলে কি লাভ? এতে অবশ্য তোমাদের কোনো দোষ নেই। এত সময় কেটে গেছে, আর তাছাড়া তোমরা আমার মতো ভগবানও তো নও। আচ্ছা, বেদির কথা ভুলে যাও। রঙ্গবেণী, ঋষি হরিধামের ব্যাপারে তুমি কি জানো? ঋষি হরিধাম? গোপিনী, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না সুভদ্রা। ঋষি সত্যতপের কথা তোমার অবশ্যই মনে আছে। ঋষি সত্যতপ?
আমি তো এই নামটাই প্রথমবার শুনছি মহারাজ। গোপিনী সুনন্দা। ঋষি উগ্রতপের ব্যাপারে কিছু বলো। না মহারাজ। এখন যদি তোমাদের বোঝাই তো কি বোঝাবো? মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় অসুবিধা এটাই, তোমরা সবকিছু ভুলে গেছো। চিত্রগন্ধা, কেউ যখন কিছু মনে করতে পারছে না, তখন তুমি ঋষি জবালির ব্যাপারে যা জানো তা বলো, নাকি তুমিও জানো না? না মহারাজ, আমি জানি ঋষি জাবালির বিষয়। কি জানো বলো? এটাই যে ত্রেতা যুগের রাম অবতারের সময় ঋষি জাবালি একজন বিশেষ ঋষি ছিলেন। আর আর এছাড়া আর কিছুই জানি না ওনার বিষয়ে। শোনা কথা নয়, স্মৃতি থেকে উত্তর চাই, কিন্তু কেউ কিছু মনেই করতে পারছে না। কোনো ব্যাপার নয়, ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই। ভাগ্যবতী তোমরা, ভগবান কংস তোমাদের সঙ্গে আছেন। ও চক্রধারী, এই গোপিনীদের কিছু মনে থাকুক বা না থাকুক, ভগবান কংস বলবে ওদের সত্যিটা। নন্দরাজ, সামনে তো কোনো পথ নেই। কিন্তু এ কি করে সম্ভব নন্দরাজ? কানাই এই পথের কথাই বলেছে তো? হ্যাঁ দামোদর, কানাই যা বলেছিল আমরা সেই পথেই আছি, কিন্তু আমরা পথ হারালাম কি করে? নন্দরাজ, এর চেয়ে ভালো হতো আমরা যদি কানাইকে সাথে নিয়ে আসতাম। আমরা তাহলে এগোবো কি করে? নারায়ণ 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 নারায়ণ। আপনারা এই নারায়ণের মন্ত্র শুনলেন? হ্যাঁ দামোদর, কিন্তু এই গভীর জঙ্গলে নারায়ণের নাম কে জপ করছেন? সেটা ওনার দেখা পেলেই জানা যাবে। এমনও হতে পারে যে উনি মলয় পর্বতে পৌঁছতে আমাদের সাহায্য করতে পারেন। ঠিক বলেছ। হ্যাঁ চলুন। প্রণাম ঋষিবর। ঋষিবর, আপনার সাধনায় বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইছি। আমরা মলয় পর্বতের দিকে যাচ্ছি, আর আমাদের ওখানে পৌঁছানো খুবই প্রয়োজন। দয়া করে যদি ওইখানে যাওয়ার পথ বলে দেন। মলয় পর্বত? মনে হচ্ছে যেন আপনারা আপনাদের পথ হারিয়ে ফেলেছেন, কারণ আপনারা বিপরীত দিকে চলে এসেছেন। আপনারা একটা কাজ করুন, আপনারা যে পথ ধরে এগিয়ে এসেছেন সেই পথেই আবার ফিরে যান। আপনারা অবশ্যই আপনাদের গন্তব্য অবধি পৌঁছবেন। ঋষিবর, এ আপনি কি বলছেন? আমরা তো ওই পথেই এলাম। পথ তো স্বয়ং নারায়ণই আমাদের দেখান। আপনারা নারায়ণের প্রতি বিশ্বাস রাখুন, উনি অবশ্যই আপনাদের সাহায্য করবেন। আপনাদের লক্ষ্য অবধি উনি আপনাদের অবশ্যই পৌঁছে দেবেন। যথাজ্ঞা ঋষিবর। চলুন। তোমাদের লক্ষ্যে না পৌঁছনো অত্যন্ত আবশ্যক নন্দ, কারণ যে কাজ স্বয়ং ঈশ্বরের সেই কাজ অন্য আর কেউ কিভাবে করতে পারে? নারায়ণ নারায়ণ। কানাই, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের একটু বিশ্রাম নিয়ে নেওয়া উচিত, না হলে ওই অসুরকে আমি দণ্ড কি করে দেব? না দাদা, আমরা এই বনে বিশ্রাম করতে পারবো না। আগে আমাদের এই বন থেকে বেরোতে হবে। কানাই, যখন খিদে পায় তখন ভোজন, যখন ক্লান্ত হয়ে পড়ি তখন বিশ্রাম, এটাই বলরামের নিয়ম। দাদা, বোঝার চেষ্টা করো, এই বন সংকটে পরিপূর্ণ। কানাই, তুই বুঝতে পারছিস না, এখান থেকে আমি আর এক পাও এগোবো না। আর যদি সংকটের কথাই বলিস,
সংকট আমাকে ভয় পায়, আমি সংকটকে পাই না। কানাই, এ আবার কেমন সংকট? দাদা, এই জন্য আমি তোমাকে এখানে থাকতে বারণ করছিলাম। কানাই, সবার আগে আমাকে এই লতা থেকে মুক্ত তো কর। কানাই, এটা তো আমাকে ক্রমশ আঁকড়ে ধরছে। দাদা, আমি এটা যতই ছাড়ানোর চেষ্টা করছি, এটা ততই আটকে যাচ্ছে। কানাই, তোর বুদ্ধিতে কোনো কাজ হবে না, আমাকে এবার শক্তি প্রয়োগ করতেই হবে। দূরে সরে যা।